আজকে আমাদের টপিক গ্যাসের সমন্বয় সূত্র। গ্যাসের সমন্বয় সূত্রটা মূলত আসে দুইটা সূত্রের সমন্বয়ে, এক হচ্ছে বয়েলের সূত্র, দুই হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের সূত্র থেকে আমরা জানি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক শব্দের অর্থ হচ্ছে একটা যদি বেশি হয় আরেকটার মানটা কি যাবে, কমে যাবে। অর্থাৎ গ্যাসের আয়তনের মানটা যদি বেড়ে যায় গ্যাসের চাপের মানটা কমে যাবে। একই রকম ভাবে গ্যাসের চাপের মানটা যদি বেড়ে যায় তাহলে গ্যাসের আয়তনটা কি যাবে, কমে যাবে। সুতরাং তাপমাত্রা যদি কি হয়, টি হয়, তাপমাত্রা কি টি, আর গ্যাসের চাপ যদি পি এবং আয়তন যদি ভি হয় তাহলে বয়েলের সূত্র অনুসারে লেখা যায় ভি সমানুপাতিক 1/টি। এখানে টিটা হচ্ছে স্থির, টিটা হচ্ছে স্থির, এখানে টিটা হচ্ছে স্থির, টি তাপমাত্রা এটা ছিল স্থির, এইজন্য এই আয়তনটা কি হয়েছে, আয়তনটা হচ্ছে 1p এর ব্যস্তানুপাতিক অর্থাৎ 1/টি। একই রকম ভাবে আমরা চার্লসের সূত্র হতে জানি স্থির চাপে চাপটা হবে কি স্থির, চাপটা স্থির থাকবে, নির্দিষ্ট ভর থাকবে কোনো গ্যাসের আয়তনটা, আগে শিখছিলাম আয়তনটা হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক আর এখন হচ্ছে আয়তনটা হচ্ছে গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আয়তন যদি বাড়ে গ্যাসের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, আয়তন যদি হ্রাস পায় গ্যাসের তাপমাত্রাটা হ্রাস পাবে। অর্থাৎ ভি যদি আয়তন হয় টি যদি তাপমাত্রা হয় আমরা দেখতে পারি ভি সমানুপাতিক টি। এটা আসলে মূলত হচ্ছে চার্লসের সূত্র, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে প্রতিষ্ঠিত করেছি। এখন দেখো এটা 2 নম্বর সমীকরণটা যদি আমরা সমন্বয় করি বা একত্রিত করি তাহলে কি লেখা যায়, এটাও ভি এটাও ভি, তাহলে ভি সমানুপাতিক 1/p * t লেখা যায়। এই টিটা হচ্ছে উপরে অর্থাৎ লবে আর পিটা হচ্ছে নিচে অর্থাৎ হরে। এখানে পিটা নিচে আছে, টি আর ভি গুণ হয়ে গেছে, টিভি সমান কি লেখা যায় কেটি। কেটি এখন দেখো কেটা ডান সাইডে রাখছি, টিটা ভাগ আকারে গুণ আকারে আছে, ডান সাইডে নিয়ে বাম সাইডে নিয়ে গেলে সেটা কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। অর্থাৎ যে কোনো সময় অর্থাৎ তুমি যে কোনো ওয়েতে তুমি করো না কেন চাপ আয়তনের কে যদি তাপমাত্রা দিয়ে ভাগ করা যায় অলস টাইমে একটি ধ্রুব সংখ্যা পাওয়া যাবে। চাপ আয়তনকে তাপমাত্রা দিয়ে ভাগ করলে অলস টাইমে একটি ধ্রুব সংখ্যা পাওয়া যাবে। এটাই মূলত হচ্ছে বয়েল আর চার্লসের একত্রিত সূত্র, যার অপর নাম হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। এখন দেখো এই চাপটা যদি P = P1 P2 P3 হয়, একই রকম ভাবে আয়তন V = যদি V1 V2 V3 হয়, তাপমাত্রা T = যদি T1 T2 T3 হয়, তাহলে এই সূত্রটাকে আমরা লিখতে পারি P1 V1 / T1 P2 P2 / T2। একই রকম ভাবে Pn Pn / Tn সমান k, এটা হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। অর্থাৎ এই সূত্রের মূল অংশ হচ্ছে চাপ আয়তনকে যদি তাপমাত্রা দিয়ে ভাগ করা হয় অলস টাইম কি আসবে, ধ্রুব সংখ্যা আসবে। চাপ আয়তনকে যদি তাপমাত্রা দিয়ে ভাগ করা হয় অলস টাইম একটি ধ্রুব সংখ্যা আসবে। আবার বলি একটু খেয়াল করি, আমরা জানি স্থির তাপমাত্রা নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে বয়েলের সূত্র। এটা কার সূত্র, বয়েলের সূত্র। অর্থাৎ তাপমাত্রা স্থির যদি থাকে তাহলে আয়তন V = লেখা যায় 1/p অর্থাৎ ব্যস্তানুপাতিক। চাপ যদি বৃদ্ধি পায় আয়তনটা কি যাবে, হ্রাস পাবে। একই যাবে তোমার হচ্ছে চাপ যদি কমে যায় আয়তনের মানটা কি যাবে, বেড়ে যাবে। সেম ভাবে আমরা চার্লসের সূত্র থেকে শিখছি স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন উক্ত গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আয়তন যদি বৃদ্ধি পায় চাপের মানটা কি যাবে, বৃদ্ধি পাবে। চাপের মানটা যদি হ্রাস পায় আয়তনের মানটা বৃদ্ধি পাবে। বয়েলের সূত্র থেকে আমরা মূলত শিখছি আয়তন = 1/p অর্থাৎ আয়তন বৃদ্ধি পেলে চাপ হ্রাস পাবে। আর চার্লসের সূত্র থেকে এসে শিখলাম যে আয়তন হচ্ছে তাপমাত্রাটার সমানুপাতিক। অর্থাৎ আয়তন যদি বৃদ্ধি পায় তোমার হচ্ছে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। দুটাকে সমন্বিত করলে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে চাপ আর আয়তনকে তাপমাত্রাতে ভাগ করলে অলস টাইম একটি ধ্রুব সংখ্যা পাবো। এটাই হচ্ছে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র, যেটাকে আমরা বলি হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র। অর্থাৎ গ্যাসের সমন্বয় সূত্রের ক্ষেত্রে লেখা যায় PV T / T অর্থাৎ চাপ আয়তনকে তাপমাত্রা দ্বারা ভাগ করলে অলস টাইম একটি ধ্রুব সংখ্যা পাওয়া যাবে। ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পারছো।